হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে পাউরুটি। তো বাড়িতে কিভাবে আমরা পাউরুটি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো সবার প্রথমে এখানে পরিমাণ মতো ময়দা, বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ, ইস্ট দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমার সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি হালকা হালকা করে জল দিয়ে মেখে নেব। তো এইভাবে হাতের সাহায্যে কিন্তু হালকা হালকা করে দেখো মেখে নিতে হবে। তো আমি মাখা হয়ে গেলে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটা ঠিক একটা ছোট্ট বাটির মধ্যে রেখে 25 থেকে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। একটা ছোট প্লেট দিয়ে ঢাকা দিলাম। এরপরে এখানে দেখো আমি উলের আসন দিয়ে চাপা দিয়েছি যাতে বাইরের হাওয়া ভেতরে না যায়। তোমরা কিন্তু চটের জিনিসও বা ভারী কিছু চাপা দিতে পারো। তো ঠিক 40 মিনিট পর আমি ঢাকাটা এবার খুলব। সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তো দেখো আমি আসনটা সরিয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে ফুলেছে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু ডোটা তৈরি করে চাপা দিয়ে রাখলে তবেই জানবে যে এইটাই কিন্তু সম্পূর্ণ হয়েছে রুটি হওয়ার জন্য। তো এবার চাকির মধ্যে নিয়ে লেচি করে নিচ্ছি। দেখো এরকম লম্বা করে নিয়ে এবার আমি ঠিক গোল করে পেঁচিয়ে নেব। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ডিজাইন করে কিন্তু রুটি তৈরি করতে পারো, লম্বা অথবা গোল যেরকম খুশি। তো দেখো আমি এরকম গোল পাউরুটি করে নিচ্ছি। তো এবার আমি চাকির মধ্যে এটাকে নিয়ে শেপ দিয়ে নিয়েছি। আর ভিডিও চলাকালীন যদি বন্ধুরা আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। তো দেখো আমার ডোটা এখানে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি হালকা প্রেস দিয়ে একটু বেলে নেব। খুব বেশি কিন্তু চেপে বেলা যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো এইভাবেই ঠিক একটু হালকা প্রেস দিয়ে বেলে নিয়েছি। এরপর একটা আমি এখানে ছোট্ট গামলি বাটি নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের সাইজ মতো অনুযায়ী করতে পারো। এবার ওই বাটিটার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে বাটির গায়ে কিন্তু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ঠিক আমরা যেভাবে কেক তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু প্রসেসটা হচ্ছে, কিন্তু একটু অন্য। তো তারপরেই দেখো যে রুটির ডোটা সেটা কিন্তু আমি বসিয়ে দিলাম ঠিকঠাক মাঝখানে। এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই লবণ দিয়ে দিয়েছি, লবণটা গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। এবার একটুখানি ওপর দিয়ে দেখো দুধ নিয়ে আমি হালকা করে হাতে করেই দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ব্রাশে করেও দিতে পারো বা ডিমও দিতে পারো তোমরা। আমি এখানে দুধ দিয়েছি। তো এবার ঢাকা দিয়ে দিয়েছি। ঠিক 40 মিনিট পর দেখো আমি ঢাকাটা খুলে নেবো হয়েছে কিনা দেখবো। তো দেখো কত সুন্দরভাবে হয়েছে বন্ধুরা, বলে তোমাদের বিশ্বাস করাতে পারবো না যে বাড়িতে এইভাবে রুটি তৈরি করা যায়। তো ঝটপট তোমরাও তোমাদের বাড়িতে একবার ট্রাই করো এইভাবে রুটি বানানোর। দেখো নিচ দিয়ে কিন্তু লেগেও যায়নি আর কতটা নরম আর সফট হয়েছে, ঠিক দোকানের মতো খেতে। তো আমি একটুখানি কেটে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তো দেখো ভেতরটা পুরো একদম দোকানের মতো স্পঞ্জি আর নরম হয়েছে। তো দেরি না করে ঝটপট তোমরাও তোমাদের বাড়িতে একবার ট্রাই করে ফেলো অতি অবশ্যই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আরও নতুন ভিডিও পেতে।